আজকে বাড়িতে বানালাম পাস্তা। হ্যাঁ গাইস, তো হাট থেকে পাস্তার প্যাকেটগুলো কিনে নিয়ে এসেছিলাম, ভাইয়ের জন্য এক প্যাকেট পাঠিয়েছিলাম। তো ভাবলাম যেহেতু করছি মায়ের জন্য, তো চলো তোমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করা যাক। তো প্রথমেই আমি নিয়েছিলাম পেঁয়াজ কাটা, ধনেপাতা তোমাদের পছন্দ মতো দিতেই পারো, হালকা একটু রসুন অ্যাড করেছিলাম কারণ রসুনের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। আর নিয়েছিলাম সস আর এবং পাস্তা মশলা, ম্যাগি মশলা তো মাস্ট। তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করছি, তাহলে ফোকাস করো করার দিকে। যাই হোক, তো প্রথমেই আমি এখানে যে পাস্তাটাকে সেদ্ধ করে তুলে রেখেছিলাম, তারপরে এখানে ডিমটাকে ফাটিয়ে আমি ভুজিয়া করে নিলাম। দেখো, সবার রান্না যে সমান হবে এমন কোনো কথা নেই, যে যেরকমভাবে পছন্দ করে সেরকমভাবে। তো আমি যেইভাবে পছন্দ করি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, তো এই যে পাস্তাটা ডিমটা ভেজে তুলে নিয়েছিলাম, তারপর সেই কড়াতেই তেল দিয়ে দিলাম একটু হালকা করে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম রসুনটাকে হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ অ্যাড করব এবং কালারের জন্য একটু হলুদ অ্যাড করব। দেখো দেখো গাইস, পাস্তা আমার বেশ ভালোই লাগে, তো আমার থেকে আমার মা বেশি পছন্দ করে। তো যাই হোক, করার দিকে ফোকাস করা যাক। তো এখানে আমি জল অ্যাড করে তার মধ্যে অ্যাড করেছিলাম একটু সস আর কালারের জন্য একটু অ্যাড করেছিলাম হলুদ। তারপরে মশলাটাকে দিয়ে আমি তার মধ্যে পাস্তাটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। মিক্স করে নেওয়ার পর তার মধ্যে অ্যাড করবো যে ভাজা ডিমটা এবং ধনেপাতা তোমাদের চয়েস ওয়াইজ ইউজ করতেই পারো। তো আমার পার্সোনালি ভালো লাগে একটু ধনেপাতার ফ্লেভারটা, তাই একটু ধনেপাতাটা অ্যাড করেছিলাম, যেহেতু শীতকাল ধনেপাতা তো এখন পাওয়াই যাবে। তো যে এখানে তোমাদের পার্সোনালি তোমার চয়েস অনুযায়ী দিতে পারো। তো তারপরে ওর মধ্যে একটু চানাচুর অ্যাড করেছিলাম, চানাচুরটা ব্যক্তিগত। চলো এবার মায়ের কাছ থেকে রিভিউ জেনে নাও কেমন হয়েছে। আমার হাতে তৈরি পাস্তা, মা রিভিউ দাও কেমন হয়েছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে সত্যি? সত্যি ভালো হয়েছে। খাচ্ছে। তোমরা তো শুনেই নিলে, মা বললো যে ভালো হয়েছে। তারপরে যে আমি একটু টেস্ট করার জন্য দেওয়ার, কিচেনের সসটা আমার ভীষণ ফেভারিট। সেটা ফুচকাই হোক বা এমনি নর্মালি হোক বা যে কোনো কিছুতে সস না হলে আমার কিছুতে একদম ভালো লাগে না। তারপরে যে আমি বেশি করে একটু সস অ্যাড করে নিলাম, মা তো খায় না, তো মাকে দেওয়া হয়নি। তারপর সস অ্যাড করে নিজে টেস্ট করে দেখলাম নিজের রান্না কখনো কি খারাপ হয়। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।